বলছো তুমি আমার কানে মন্ত্র দিয়ে তুমি আমার গুরু হয়ে যাও। আরে ভগবান তো এটাই চায়, ভক্তের হৃদয় হবে শিশুর মতো সরল। আমরা নিজেদেরকে ভক্ত বলে বড়াই করি, আমাদের মন একেবারে জিলিপির মতো সরল। তাই তো ভগবানের কৃপা পাই না। ছেলেটার মনটা কতটা সরল দেখুন। আপনি আমায় বলছেন আপনি কানে মন্ত্র দিন, আপনি আমার গুরু হয়ে যান। তাড়াতাড়ি করে আসন পেতে ধূপ দ্বীপ জেলে বিহারীকে বসিয়ে পাঠক ঠাকুর কানে মন্ত্র দিয়ে দিলেন। আর যেই দীক্ষা মন্ত্র দেওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে হাত পাতলো। কিরে বাবা, দীক্ষা নিলি, দক্ষিণা দিবি না? ছেলেটা তো সারাদিন ওই পরনে একটা ধুতি পরে খালি গায়ে মাঠে মাঠে গরু চড়িয়েছিল, সারা গায়ে কাদা মাটি, এখনো ঘরে যায়নি। সেই অবস্থায় এসেছে, দীক্ষাটা দেবে কি দিয়ে? আদো আদো সুরে বলছে, ও ঠাকুরমশাই আমার কাছে কোনো করি নেই গো। করি নেই বললে হবে? দীক্ষা তো দিতে হবে। আমার গায়ে একটা জামাও নেই, কি দিয়ে তোমায় দিয়ে দক্ষিণাটা দি বলো? একটা উপায় আছে। কি উপায়? না, এই তো আমি বৃন্দাবনে যাচ্ছি, কৃষ্ণের বাড়িতে গরু চড়াবো, আর মাস শেষ হলে কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবে। আর যে মাইনে আমি পাবো সেটাকে এনে সে তার অর্ধেক আমার মাকে দেব, আর বাকি অর্ধেক আমি তোমার হাতে তুলে দেব। পাঠক ঠাকুর এগিয়ে গিয়ে বলছে, ওরে বিহারী রে, ওরে বিহারী রে, আমার ও ধনে চাই না বিহারী। কোন ধন চাই? ওই ধন নয়। কথাটা দেখুন, পাঠক ঠাকুর কিন্তু জানতেন। বিহারীর বদনে হাত বোলাতে বোলাতে বলছো, বাবা আজ তুই বৃন্দাবনে যাচ্ছিস, আজকের পর থেকে আমি হলাম তোর গুরু। আমি তোকে দীক্ষা দিলাম মানে আমি তোর গুরু। তাই তোর গুরুদেব হয়ে তোর কাছে আমার একটাই চাওয়া, পারবি তুই দিতে? বলুন গুরুদেব কি চাই? আপনি যা বলবেন আমি তাই দেব, অন্য কিছু চাই না বাবা। এই যে তুই বৃন্দাবনে যাচ্ছিস না কেন জানি না আমার ভেতর থেকে কেউ যেন বারবার বলছে, তুই যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে তুই তার দেখা পাবি। তোর ডাক সে বিফলে যেতে দেবে না, সে তোর জন্য নতুন করে বৃন্দাবনের মাটিতে নামবে। তাই তোর কাছে দক্ষিণা স্বরূপ আমার একটাই চাওয়া। কি চাওয়া? যেদিন তুই তোর বন্ধুর দেখা পাবি সেদিন কিন্তু দক্ষিণা স্বরূপ তোর এই অধম গুরুর কথাটা একটু কৃষ্ণের চরণের কাছে জানিয়ে দিবি বাবা। কেননা নিজের দৌলতে তো আর তার চরণে ঠাঁই পেলাম না। যদি তোর হাত ধরে আমি তার রাতুল রাঙা চরণ তোলে ঠাঁই পেয়ে যাই, আর এটুকু বললে তোর দক্ষিণা দেওয়া হয়ে যাবে। ছোট্ট বিহারী কিন্তু সেদিন বুঝলো না গুরুদেব কেন কথাটা বললেন, কারণ সে তো জানেই না কৃষ্ণ ভগবান, সে জানে কৃষ্ণ তার বন্ধু। বেশ গুরুদেব, বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তার কাছে আপনার নামটা বলে দেব, তাহলে এবার আমি আসি। এই বলে গুরুদেবের চরণে প্রণাম করে ছেলেটা ওই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল বৃন্দাবনের উদ্দেশ্যে। গুরুদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দিলেন, আর ছোট্ট বিহারী মাথায় একটি পাগড়ি বেঁধে, ওমা বৃন্দাবন জানে না কতটা রাস্তা। যারা বৃন্দাবন গিয়েছে তারা জানেন যে বর্ধমান থেকে বৃন্দাবন কতটা পথ। ওই অতটা পথ ওইটুকু দুধের শিশু পায়ে হেঁটে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় দুটো নাম মুখস্থ করতে করতে যাচ্ছে, এক হলো কৃষ্ণ আর দুই হলো বৃন্দাবন। তার মনে আছে ভক্তি আর বিশ্বাস নিয়ে কৃষ্ণ আর বৃন্দাবন বলতে বলতে চললেন মধুময় ধাম বৃন্দাবন ধাম। একটু উলুধ্বনি দিয়ে এবার কৃষ্ণ নামে
উঠাবে চল রে বউটা ভাইয়া একটু সবাই মিলে তালি দিয়ে এবার কৃষ্ণ নামে উঠাবে চল রে বউটা ভাইয়া কৃষ্ণ নামে বৈঠাবে চল রে তোরি ভাইয়া আবার কৃষ্ণ নামে বৈঠাবে চল রে তোরি ভাইয়া। অন্ধকার রাত, ছোট্ট ছেলেটা একা একা যাচ্ছে, হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠলো, বজ্রপাত শুরু হলো আর অঝর ঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটা ভয় কুকড়ে গিয়ে চিৎকার করে বলে উঠলো, বন্ধু জমেছে ভয় কি রে তোর কৃষ্ণ আছে আকাশ ঘিরে মেঘ জমেছে হরি বল হরি বল। বন্ধু কোথায় চলে গেলে? এই কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরে, কৃষ্ণ ঘন ঘটা দেবে রে খুঁচাইয়া কৃষ্ণ নামে ঘন ঘটা দেবে রে খুঁচাইয়া এবার কৃষ্ণ নামে ওই খাবে চল রে তোরি ভাইয়া আবার কৃষ্ণ নামে বৈঠাবে চল রে তোরি ভাইয়া। কৃষ্ণ আমার একটু জোর করে সবাই মিলে উলু ধ্বনি দেন, তাই গৌর হরি বল হরি বল। ও কৃষ্ণ বন্ধু ও কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ রে ও কৃষ্ণ রে ও কৃষ্ণ আমা কৃষ্ণ বলে ডাকতে ডাকতে আজকে 14 দিন পর ছেলেটা বৃন্দাবন পৌঁছে গেল। কতদিন নিল দেখেছো মা? 14টা দিন। 14 দিন ছেলেটা কিছু খায়নি, 14 দিন ছেলেটা ঘুমায়নি। অনেকে বলবে হ্যাঁ গো দীপালি মা, 14 দিন না ঘুমিয়ে না হয় থাকা যায়, না খেয়ে কি বাঁচা যায়? তাহলে ওই ছেলেটা বাঁচলো কি করে জানো? কারণ যখনই ধুলায় আছড়ে পড়তো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতো, ক্ষুধা লাগলেও তার বন্ধু কৃষ্ণকে ডাকতো, আর ডাকতে ডাকতে ছেলেটা বৃন্দাবন চলে এলো, আর ওই কৃষ্ণ নামেই ওর ক্ষুধা নিবারণ হয়ে যেত। ঠিক ওই বৃন্দাবনে বঙ্কুজির মন্দির যেখানে, আমার লক্ষ্য করুন, বঙ্কুজির মন্দিরের ঠিক পাশেই একটি বৃক্ষের নিচে ছোট্ট বিহারী মনে মনে ভাবলো বৃন্দাবন হয়তো আরো দূরে, একটু বিশ্রাম নিয়ে নি আবার হাঁটতে শুরু করব। 14 দিন ঘুমাইনি, যেই নয় বঙ্কুজির মন্দিরের পাশের বৃক্ষের গায়ে বসে একটু হেলান দিয়েছে না, আমার 14 দিন ঘুমাইনি। কখন যে অজান্তে পাতা দুটো লেগে গেছে ছেলেটা বুঝতে পারেনি, আর গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে ওই গাছের গোড়ায় বসে ঘুমাচ্ছিল। ঘুমের জ্বালায় গড়িয়ে 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 রাস্তায় পড়ে ঘুমাচ্ছে।
ও কিছুই জানে না। সময়টা ছিল মধ্যাহ্নকাল, দুপুরবেলা। ওমা বিহারি পড়ে আছে ঠিক কেমন ভাবে জানো? আপনারা বাজারে ঘাটে রাস্তায় দেখেননি যে ওই রাস্তার ধারে কেমন পাগলরা পড়ে থাকে? বিহারীর অবস্থাটা ঠিক তেমন। পরনে ছিল একটা সাদা ধুতি। সারা রাস্তা ধুলায় গড়াগড়ি খেতে খেতে এসেছে, কখনো হোঁচট খেয়ে পড়ে গেছে, পরনে ধুতিটা ছিঁড়ে গেছে, সাদা ধুতি একেবারে কালো হয়ে গেছে, সারা গায়ে আঁচড়ের চিহ্ন, কাদা মাটি ধুলো পড়ে আছে, যেন একটা রাস্তার ভিখারি পড়ে আছে। এমনি এমনি আর ভগবান তাকে কাছে টেনে নিয়েছে। ভগবান বঙ্কুজি মন্দিরে বসে আছেন, কিন্তু তার হৃদয়টা যে ফেটে যাচ্ছে যে বিহারী বৃন্দাবন থেকে আমাকে ডাকতে ডাকতে এই বৃন্দাবনে এসেছে বর্ধমান থেকে, আর আমি আমার ভক্ত উপবাস হয়ে পড়ে আছে, আর আমি এখানে নৈবেদ্য সেবা করব, তা হতে পারে না। দেখুন, ভক্ত সেবা দিলেই কিন্তু ভগবান সেবা পায়। আজকে ভক্ত উপবাস, তাহলে ভগবান কি করে খায়? তাই তো ভগবান নিজের নৈবেদ্য নিজেই চুরি করে নিলেন। মানে মধ্যাহ্নকালে যে ভোগটা ধরিয়েছিলেন প্রভুর মন্দিরে, সেই বঙ্কুজির মন্দির থেকে নিজের নৈবেদ্য নিজে চুরি করে এই উড়ুনির মধ্যে লুকিয়ে নিয়ে একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে, মানে বিহারীর সমবয়সী একটি বালকের রূপ ধারণ করে ওই গাছের নিচে চলে গেল। গিয়ে গিয়ে দেখছে বিহারী ঘুমাচ্ছে, আর বঙ্কুজি গিয়ে আস্তে আস্তে মাথায় হাত বোলাচ্ছে। দেখবেন পরশমণির পরশ লোহাও শোনা হয়। ভগবানের হাতটা যেই না কপালে পড়েছে, আর নিদ্রা থাকে গো, নিদ্রা তো দৌড়ে পালিয়েছে। ছেলেটা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, যেই না নিদ্রা দূরীভূত হয়েছে, লাফ দিয়ে উঠেছে। সম্মুখে একটা অচেনা ছেলে, কি কে তুমি? তুমি এখানে কি করছো? যেই বলেছে কে তুমি, অমনি বালকরূপী ভগবান বলছে, আগে বল তুই কে? তোকে তো এখানে আগে কখনো দেখিনি, কি নাম তোর, থাকিস কোথায়, এখানে কেন এসেছিস, কি চাই বল? দেখুন ভগবান প্রশ্ন করছে, সে কি কিছু জানে না? সব জেনেও বলছে, বল কেন এসেছিস? বিহারী বলছে, জানো তো আমি সেই বর্ধমান থেকে আসছি, আমার নাম বিহারী লাল। কিন্তু তুমি কে গো, তোমার নাম কি? ভগবানকে জিজ্ঞাসা করছে। ভগবান ভাবলেন, এসেছি ছদ্মবেশে, নামটা তোর মিথ্যা বলা যায় না। এই বিহারী, আমার নাম? হ্যাঁ, তোমার নাম বলো। মনে মনে চিন্তা করলেন, ছদ্মবেশে এসেছি, ও আমার একটাই নাম চেনে, সেটা হলো কৃষ্ণ। কৃষ্ণ বাদে যে কোনো নাম তো বললেই হলো। তা আমার নাম জানতে চাস? তবে শোন, এই পার্থিব জগতে যদি কোনো জীব বিপদে পড়ে, আমরা বিপদে পড়লে কাকে ডাকি? কাকে ডাকি? ভগবানকে। সুখের দিনে তার কথা ভুলে যাই, বিপদে পড়লেই আগে ছুটে যাই ঠাকুর ঘরে, ঠাকুর গো আমার কপালে এই লিখলে, ঠাকুর লিখলে। আমা ভগবানই বলে দিচ্ছে, জগতের জীব যখন বিপদে পড়ে আমায় স্মরণ করে, আমি ছুটে গিয়ে তাদের বিপদ হতে রক্ষা করি। তাই তো এই জগৎবাসী ভালোবেসে আমার একটা নাম দিয়েছে। আমা কি নামে ডাকি গো তাকে? বিপদ ভঞ্জন মধুসূদন। বিহারী বলে, কি তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি সবার উপকার করো? হ্যাঁ করি তো। ও বিপদ ভঞ্জন, তাহলে আমার একটা উপকার করে দাও না গো। তোর আবার কি উপকার করতে হবে? জানো তো আমি না বৃন্দাবনে যাব, কিন্তু জানি না বৃন্দাবনটা আর কত দূর। তুমি জানো আর কত দূর গেলে আমি বৃন্দাবনে পৌঁছাবো? ভগবান হাসতে হাসতে বললেন, কি রে তুই জলের কাছে এসে জল জল করছিস? হ্যাঁ, তুই তো বৃন্দাবনেই দাঁড়িয়ে আছিস। ও বিপদ ভঞ্জন, এটা বুঝে বৃন্দাবন? হ্যাঁ, তুই তো বৃন্দাবনেই এসেছিস। আচ্ছা ও বিপদ ভঞ্জন, আমার আর একটা উপকার করে দেবে? ভগবান বললেন, দেখলি তো এটাই হলো তোদের স্বভাব,
একবার যদি উপকার করি তোরা একের পর এক বলতেই থাকিস। তাহলে সব উপকার করব, তার আগে আমার কাছে আয় তো। দেখুন কেমন ভগবান ভক্তকে ভালোবাসছে, দেখুন কাছে ডেকে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, হ্যারে তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিচ্ছুটি খাসনি। ভক্ত কিন্তু একবারও বলেনি আমার ক্ষুধা পেয়েছে খেতে দাও। কেমন ভক্তবাঞ্ছাকারী হরি, ভক্ত ক্ষুধা পেয়েছে, ভগবান নিজে থেকে বলছে রে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর বড় ক্ষুধা পেয়েছে, কিরে কিছু খেয়েছিস? বিহারী বলে না গো, সেই আমি বাড়ি থেকে বেরিয়েছি, কিচ্ছু সেবা করিনি। বেশ, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, এদিকে আয় আমার কাছে আয়। এই বলে উঠোনের ভিতর থেকে নৈবেদ্যের থালাটা বের করে বলছে, এই দেখ এই পাশে বঙ্কুজির মন্দিরে মধ্যাহ্নকালে প্রসাদ দিচ্ছিলেন, আমি ধরে নিয়ে যাচ্ছিলাম। পথের ধারে তুই পড়ে ঘুমাচ্ছিস, আমি ঠিক ভেবেছি তুই না খেয়ে পড়ে আছিস, এই নে প্রসাদটা সেবা কর। বিহারী বলছে না না, তুমি আমার উপকার করো। আরে সব উপকার করবো, আগে সেবা কর, তারপর সব প্রশ্নের উত্তর দেবো। এখন যেই বলেছে বিহারী ভগবানের নৈবেদ্য নিজে সেবা করছে, আরে ভগবান আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তৃপ্তি করে দর্শন করছে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে তৃপ্তি পাচ্ছে, কারণ নিজের নৈবেদ্য ভক্তকে খাইয়ে ভগবান আনন্দ পাচ্ছে। আর যেই সেবা হলো অমনি মুখটা মুছতে মুছতে বলছে, ও বিপদ ভাঞ্জন আমার সেবা হয়েছে, বলো তুমি আমার এবার উপকার করবে। আচ্ছা বেশ, যার জন্য এত ব্যাকুল হলি বল, তো কি এমন উপকার যার জন্য এত পাগল হচ্ছিস, বল কি বলতে হবে বল তো। ও বিপদ ভাঞ্জন জানো তো, আমি না এই বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যাব। কার বাড়ি যাবি? কৃষ্ণ গো, কৃষ্ণ আমার বন্ধু। ও কৃষ্ণের বাড়ি যাবি, তা আমি কি করব? কিন্তু তুমি তো আমায় বললে এটা বৃন্দাবন, তাই এখানে তো অনেকগুলো বাড়ি। ও বিপদ ভাঞ্জন বলো না গো, এই এতগুলো বাড়ির মধ্যে কোনটা আমার বন্ধু কৃষ্ণের বাড়ি? যে কৃষ্ণ তাকেই জিজ্ঞাসা করছে। ভগবান পড়ে গেলেন বিপাকে, সর্বনাশ, এবার আমি কি করি? আরে এমন ভক্তকে তো যাত্রার ঘরে পাঠানো যায় না, এখন ও আমাকেই জিজ্ঞাসা করেছে, এবার আমি কি করি? ভগবান বিপাকে পড়ে গেলেন, বললেন দেখ বাবা, এই বিহারী এই কৃষ্ণের বাড়ি যাবি তো? বেশ, আমি তোকে বলছি শোন। এবার ভগবান মনে মনে ভাবতে শুরু করলেন কার বাড়ি পাঠানো যায়। আর ভাবতে ভাবতে মনে পড়ে গেল এই বঙ্কুজির মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, মানে যিনি পৌরোহিত্য করতেন, নিত্য পুজো দিতেন, সেই পুরোহিতের বাড়িতে তো অনেকগুলো গরু আছে। ও তো কৃষ্ণের বাড়ি গরু চড়ানো কাজ করবে বলেই এসেছে, পুরোহিতের বাড়িটাকে কৃষ্ণের বাড়ি বলে চালিয়ে দেব। অমনি ভগবান ইশারা করে বললেন, ওই যে বাড়িটা দেখছিস ওটাই হলো তোর বন্ধু কৃষ্ণের বাড়ি। আমার যেই বলেছে আর বিহারীর মনে আনন্দ ধরে না, আনন্দে আত্মহারা হয়ে, ও বিপদ ভাঞ্জন এখন আমি আসি, পরে তোমার সঙ্গে দেখা হবে, আগে আমার বন্ধুর সঙ্গে দেখা করি। ছুটতে ছুটতে চলে গেলেন সেই বাড়িটির দিকে। কিন্তু দেখুন, আমরা নতুন কোথাও গেলে এখনো যাকে দেখিনি, যাকে চিনি না আমরা, তার সামনে গিয়ে কি আমরা ভালোভাবে কথা বলতে পারি গো? আগে তার সঙ্গে আলাপ হবে, কথা বলবো, তারপর তো তাকে কাছের করে নেব। কিন্তু এ বন্ধু বলে মন থেকে মেনে নিয়েছে, চোখে দেখার দরকার নেই। ওই বাড়িটাকে যখন দেখিয়ে দিয়েছে, ওই বাড়িটাতে ঢুকছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, বন্ধু এই কৃষ্ণ কই রে, বাড়ি আছিস? আরে বাইরে আয়, সেই কোথা থেকে চলে এলাম, এখনো তুই ঘরে আছিস? কই রে বন্ধু, বাইরে আয়। ওটা কি কৃষ্ণের বাড়ি যে ডাকলেই চলে আসবে? ওটা তো পুরোহিতের বাড়ি। পুরোহিত বাইরে বেরিয়ে, গলায় একটা নামাবলী আছে, বেরিয়ে বললেন, এই কে তুই? এই তোকে তো আগে কখনো বৃন্দাবনে দেখিনি, কি নাম তো? আর এখানে এসে এমন ভাবে চিৎকার করছিস কেন? কোথা থেকে এসেছিস? কি চাই তোর এখানে বল?
এখন যেই রুষ্ট হয়ে পুরোহিত জিজ্ঞাসা করেছে তো ক্রোধান্বিত হয়ে আমি বিহারী ভয় জড়সড় হয়ে বলছে, আসলে আমি সেই বর্ধমানের কাটোয়া কাঞ্চননগর থেকে এসেছি। তোর নাম কি? আগে আমার নাম বিহারীলাল। কেন এসেছিস জানো তো? আমার মায়ের না খুব কষ্ট, আমার মায়ের খুব দুঃখ। মায়ের দুঃখ দূর করার জন্য আমি বর্ধমান থেকে বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে গরু চড়ানো কাজ করব বলে। কিন্তু পথের ধারে একজন আমাকে এই বাড়িটা দেখিয়ে বলল এটাই নাকি কৃষ্ণের বাড়ি। বলো না গো, এই বাড়িটা কি কৃষ্ণের বাড়ি? দেখুন, চাইলেই তো পুরোহিত মিথ্যা বলতে পারতেন। আমা পুরোহিত এখানে চাইলে বলতে পারতেন না যে তোকে যে বলেছে সে মিথ্যা বলেছে, কিবা বলে দিতে পারতো না? বলতে তো পারতেন, ওরে তুই ভুল শুনেছিস, এটা মিথ্যা কথা, এটা কৃষ্ণের বাড়ি নয়। কিন্তু পুরোহিত মনে মনে ভাবছে কি জানো? আহারে ছেলেটার অবস্থা দেখো, সারা গায়ে কাদা মাটি, ধুতিটা ছিঁড়ে গেছে, কালো হয়ে গেছে, সারা গায়ে আঁচড়ের চিহ্ন, রক্ত বেয়ে যাচ্ছে। এই ছেলেটা বর্ধমান থেকে কৃষ্ণের বাড়িতে গরু চড়াবে বলে এসেছে। আর দেখেছো, কেউ দেখাবে তো দেখাক, আমার বাড়িটাই দেখাতে হলো। এবার আমি ছেলেটাকে কি করে বলি এটা কৃষ্ণের বাড়ি নয়? ওর যে কষ্ট হবে, ও আঘাত পাবে, ব্যথা পাবে। তাই পুরোহিত এই বিহারীলালের মনে কষ্ট দেবে না বলে বলে উঠলো, বাবা তুই ঠিক বলেছিস, এটাই হলো কৃষ্ণের বাড়ি। আমার লক্ষ্য করে দেখুন, যেই বলেছে এটাই কৃষ্ণের বাড়ি, অমনি বিহারী লাভ দিয়ে উঠেছে। আমি জানতাম এই বিপদ ভঞ্জন আমাকে কখনো মিথ্যে বলতে পারে না। যে সবার ভালো করে আমার খারাপ করতে পারে কখনো? আচ্ছা, তুমি যখন বললে কৃষ্ণের বাড়ি, তাহলে কৃষ্ণ কই? এটা আমরাও করি, মোহের বশে কোনো মিথ্যে কথা বলে ফেলি, আর সেই মিথ্যেটাকে ঢাকার জন্য আরো হাজারটা মিথ্যে বলি। ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠক ঠাকুর যে পাঠিয়েছে ছেলেটাকে কৃষ্ণ বৃন্দাবনে আছে বিশ্বাস নিয়ে, ছেলেটার বিশ্বাস আর ভক্তি দেখে তাই তো পুরোহিত বলেছে এটাই কৃষ্ণের বাড়ি। এবার ছেলেটা উল্টে প্রশ্ন করছে, তাহলে কৃষ্ণ কোথায়? এবার কি বলবে পাঠক ঠাকুর? পুরোহিত বললেন, আচ্ছা দেখ বাবা, কৃষ্ণর খোঁজ করছিস তো, এই দুপুরবেলা কৃষ্ণ কোথায় থাকবে? মাঠে গরু চড়াচ্ছে। ও, তাহলে কখন দেখা পাবো? কেন? কাল সকালে তুই আর কৃষ্ণ একসাথে মাঠে যাবি। যা, আজকে সারাটা দিন তুই বিশ্রাম নিয়ে নে, অনেক কষ্ট করে এসেছিস, সেবা নিয়ে একটু বিশ্রাম নে, সকাল সকাল তুই আর কৃষ্ণ মাঠে চলে যাবি। ঠিক বিহারীলাল গৃহের উদ্দেশ্যে যাচ্ছে, মানে ঘরে যাচ্ছে বিশ্রাম নেবে, পুরোহিত যাচ্ছে মন্দিরের দিকে। ঠিক সেই সময় আবার বিহারীলাল পেছন ঘুরে বলছে, আচ্ছা একটা কথা বলবো? পুরোহিত বলছে, কি বলবি? আর কি বলার আছে? না মানে না, একটা প্রশ্ন ছিল মনে, বলবো? হ্যাঁ বল, কি জানতে চাস? না মানে তুমি যে বললে কৃষ্ণ নাকি এই বাড়িতে থাকে, আচ্ছা কৃষ্ণ যদি এই বাড়িতে থাকে তাহলে তুমি কে গো? তুমি কি আমার বন্ধু কৃষ্ণের বাবা? আর যেই বলেছে না কথাটা, অমনি পুরোহিত ডুগরে কেঁদে উঠলো, মনে মনে বলছে, ওরে হে জন্মে তো আমি আর তার বাবা হতে পারলাম না, যদি তোর কাছে একদিনের জন্য আমি তার সাজা বাবা হতে পারি, তাহলে যে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক বলেছিস, আমি কৃষ্ণের বাবা। আর যেই পুরোহিত কথাটা বলেছে, অমনি বিহারী একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর বলছে, জানো তো আমার মা বলে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার আসবার কথা শুনেই নাকি আমার বাবা মারা গেছে।
সেই বাবা ডাকলে যে কি সুখ হয়, বাবার স্নেহ কেমন, মমতা কেমন, ভালোবাসা কেমন, বাবার নামে কি আনন্দ হয় সেটা আমি জানি না গো। তুমি তো আমার বন্ধুর বাবা, ডাকবো আমি তোমায় বাবা বলে? বন্ধুর বাবা মানে তো আমারও বাবা, আমি কি তোমায় ডাকতে পারি না বাবা বলে? আর যেই বলেছে না, পুরোহিত ছুটতে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে রে। আজকের থেকে তুই আমার বাড়িতে থাকবি, আমার গরুগুলো চড়াবি, আর আমায় তুই বাবা বলে ডাকবি। আমার একটা ছোট্ট ছেলে আছে যার নাম গোপাল। আজ থেকে গোপালের মতো তুইও আমার সন্তান। এটা কিন্তু পুরোহিতের সত্যিকারের ছেলে, কৃষ্ণের কথা বললেন না। কিন্তু বিহারী মেনে নিল কৃষ্ণ দাদা হবে, গোপাল নিশ্চয়ই ছোট হবে। তাই সে মেনে নিল যে পুরোহিতের হয়তো দুটো ছেলে। তাই বলছে, আচ্ছা তাহলে কৃষ্ণ সকালে আমার সাথে গরু চড়াতে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই যাবে, যা তুই বিশ্রাম নিয়ে নি, যা চলে যা। এখন যেই বলেছে বিশ্রাম নিতে চলে যা, অমনি পুরোহিতের কথায় বিহারী বিশ্রাম তো নিল। কোন রকমের যেই না সকালটা হয়েছে, অমনি পুরোহিত ওই মন্দিরে রাধা মাধবের সেবার আয়োজন করছে, আর পেছন দিক থেকে ডাক দিচ্ছে, বাবা ও বাবা, তুমি বললে কৃষ্ণ গরু চড়াতে যাবে, কোথায় কৃষ্ণ? ডাকো, মাঠে যাবে না? কত বেলা হয়ে গেল। বলুন সত্যি কথা কি বলতে পারবে? পুরোহিত আবার সকাল সকাল মিথ্যে বলতে হলো। কি মিথ্যা? আরে তুই তো উঠতে দেরি করে ফেললি, সেই তোর আগে কখন কৃষ্ণ মাঠে চলে গেছে। কি আমাকে না নিয়ে চলে গেল? হ্যাঁ, তুই তো ঘুমাচ্ছিলিস বলে বললো বিহারীর কষ্ট হচ্ছে, ঘুমা, আমি চলে যাই, তাই চলে গেছে। তাহলে এবার কি হবে? কি আবার হবে? গোয়ালে গরু আছে, তোর জন্য কটা রেখে গেছে, যা ওগুলো নীতি মাঠে যা। মাঠে গেলেই তুই তোর বন্ধুর দেখা পাবি। যা তোরা দুই বন্ধু গরু চড়াবি, যা, আমি একটু পরে তোদের জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছি, যা চলে যা। এখন যেই বলেছে, অমনি ছোট্ট বিহারী ধেনুর পাল নিয়ে, ওই একটি লাঠি নিয়ে দূর মনে ধেনু চড়াতে চড়াতে চলে যাচ্ছি। তার মনে দৃঢ় বিশ্বাস যে আমি মনে গেলে কৃষ্ণের দেখা পাবো। তাই চললেন, আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটাতে ডাকছে আমার ছোট্ট বিহারী ধেনুর পাল নিয়ে গিয়ে চলেছে। আসিনি বন্ধু তোমার কাছে, ওরে ও বন্ধুরে, আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোনো ছলনা, পারে ঘাটাতে উলুধ্বনি ডাকছে, আরে রে মাঝি পারে ঘাটা। বাবা বলল মাঠে যা, গেলে কৃষ্ণের দেখা পাবি। এ তো আমি একা একা গরু চড়াচ্ছি, কোথায় কৃষ্ণ? আচ্ছা বাবা তো কখনো মিথ্যা বলতে পারে না, তাহলে আচ্ছা কৃষ্ণ মনে হয় ওই মাঠে, আর আমি এই মাঠে, কি করে ওর দেখা পাই? আচ্ছা ও যে ওই মাঠে আছে এটা আমি বুঝবো কি করে? একটা উপায় আছে। কি উপায়? পাশে একটা বৃক্ষ ছিল, বৃক্ষে উঠেছে, ভাবছি আমি ওই উঁচু ডালে গিয়ে দূরে মাঠের দিকে দেখবো, তাহলে কৃষ্ণ ওই মাঠে থাকলে আমি দেখতে পাবো। আমার বিশ্বাসটা দেখুন, বাবা বলেছে মানে কৃষ্ণ মাঠে আছে, কতটা বিশ্বাস। আমা ওই উঁচু গাছের ডালে উঠে গেল, উঠে গিয়ে পাতাগুলো সরিয়ে
দূরে উকি মারছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে গেল কোথায়? আচ্ছা, আমি একবার বন্ধু বলে ডাকলে হয় না? ডাকলে নিশ্চয়ই সাড়া পাবো। ঠিক এই বলে পাতাগুলো সরিয়ে দূরে মাঠের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলো, বন্ধু রে। আরে ও ভগবান থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মাঠের মাঝে সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু, 24 জন রাখাল বালক। আর কৃষ্ণ আপন মনে বংশী করে নিয়ে বংশী বাদন করতে লাগলেন, উলুধ্বনি নিতাই গৌর হরি। বিহারী দেখতে পাচ্ছি, ওই তো আমার বন্ধু কৃষ্ণ। আমি বিহারী বন্ধু, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি তোর কাছে, দাঁড়া। আনন্দ আর ধরে না, আত্মহারা হয়ে বিহারী নাচতে নাচতে গাছের থেকে যেই না নিচে নামলো, সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্ধান হয়ে গেল। আমা কোন রকমে দিনটা পার হলো। দেখতে দেখতে পরের দিন পড়ে গেল একাদশী। পুরোহিত খাবার আনতে ভুলে গেছে, কিন্তু তাতে কি ভগবান ছদ্মবেশে খাবার খাইয়ে এলো বিহারীকে। আর যেই না খাবার খাওয়াতে গেল, ভগবানের চরণে লাগলো কাটার আঁচড়। পা হতে রক্ত বেয়ে চলে যাচ্ছে, চরণে রক্তি দাগ দেখে পুরোহিত বুঝতে পারলো যে বিহারীর জন্য আমার বঙ্কুজি বারবার মাঠে নেমে যাচ্ছে। তাই আর বিলম্ব না করে ছুটে এসে বলল, বিহারী আজ থেকে তুই হবি আমার বঙ্কুজির দ্বারের দ্বারী, তুই আর মাঠে যাবি না। আর মনে মনে ভাবলেন, ওরে তুই যদি মাঠে যাস, আমার বঙ্কুজিও তোর পিছু পিছু মাঠে চলে যাবে। আর যেই না দরজায় দাঁড়ি করলেন, দাঁড়ি হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিশির শেষ ভোরবেলা একে একে সবাই এসে দাঁড়ালেন। রাধারানী অষ্টসখী যখন দাঁড়ালেন, জানতে চাইলেন কি চাই না, ওই ঘরের মধ্যে তোর বন্ধু কৃষ্ণ আছে, দেখবার লাগিয়ে এসেছে। চিন্তা করলেন, তাই তো, সবাই কৃষ্ণের কাছে কেন আসছে জিজ্ঞাসা করে দেখি। আর ভিতরে গিয়ে যেই না দরজাটা খুললেন, দেখলেন কোথায় কৃষ্ণ, এ তো পাথরের বঙ্কুজি। আর এটা দেখে বিহারী বলছে, বন্ধু তুই আবার আমায় ফাঁকি দিয়ে চলে গেলি, কোথায় চলে গেলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আর ঠিক সেই সময় পিছন দিক থেকে ওই পাথরের ভিতর থেকে নিজ মূর্তি ধারণ করে বিহারী সম্মুখে এসে ভগবান দাঁড়ালেন। ছম ছম করে নপুর বাজতে বাজতে বিহারী রঙে হাত রেখে বললেন, বিহারী। যেই না পিছনে ফিরেছে, বললেন, কাছে আয় বন্ধু, আমি তোর বন্ধু কৃষ্ণ। আর যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, ভগবানের কাছে বললেন, ওরে তোর বাড়িতে দুটো কাজ করেছি, এক গরু চড়ানো আর আরেক তোর মন্দিরের দ্বারের দাঁড়ি, তাই দুটো মাইনে দিবি। কি মাইনে? প্রথম মাইনে আমার গুরুকে তোর রাতুল রাঙা চরণে ঠাঁই দিয়ে দে, আর দ্বিতীয় মাইনে আমার মাকে তোর চরণে তুই ঠাঁই দি, শেষ যাত্রায় পার করে দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, চাঁদ বদনে ভক্ত জানে হরি হরি